বিরোধী দলনেতা চোর বিস্ফোরক ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শুক্রবার আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বললেন, ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আদা কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। জিতেন্দ্র চৌধুরী আগে আদা চুরি করার ঘটনা পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। চোর যখন সাধু হয় তখন অনেক কিছু বলে। বিস্ফোরক ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। কে বা কারে মন্তব্য করেছেন আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য হল আমাদের দেশের রাজনীতিতে এমন সমস্ত অযাচিত এবং নানা ধান্দার সাথে যুক্ত মানুষ এখানে যুক্ত হয়েছেন। এটা ভারতীয় সভ্যতা, ভারতীয় রাজনীতি, ভারতীয় গণতন্ত্রের একটা বড় দুর্বলতার দিক। এই যে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, যেটাকে আমরা বলি রাজনীতি, রাজন্য শাসন নেই, কিন্তু তারপরে বলা হয় রাজনীতি তথা রাজাদের নীতি। রাজা মানে এটা এই অর্থে বলা হয় যে সমগ্র জনসংখ্যার কথা যারা ভাবেন, তাদের নিয়ে যারা কাজ করেন। তো এই জায়গায় কিছু অর্ধশিক্ষিত, নানা ধান্দার সাথে যুক্ত লোক যুক্ত হয়ে এই রাজনীতিকে, তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে। আর ত্রিপুরাজ্য হল তার অন্যতম একটা মৃগয়া ক্ষেত্র। এটা একটা দিক। আর একটা দিক হল সাম্প্রতিককালে এরকম যে তাচ্ছিল্য করা, কটূক্তি করা, খোঁচা দেওয়া, এটা প্রচন্ডভাবে বেড়েছে। স্থান নেই, কাল নেই, পাত্র নেই, পূজার মণ্ডপে, সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন, যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না, সেই সমস্ত ক্ষেত্রকেও কলুষিত করা হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা উপস্থিত জনতা বা শ্রোতা তারা শুনতে চাইছেন তার জন্য নয়। শাসক দলের মধ্যে বা শাসক জোটের মধ্যে একটা বিকার হচ্ছে। বিজেপি, তীব্রামথা, দুটা দলের মধ্যেই একটা বিকার। এই বিকারটা কেন? একদিকে হল অন্তর্কুন্দল, আর হল ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা, আমি সবাইকে বলছি না, সমস্ত বিজেপি তীব্রামথার লোক তারা খারাপ নন। তারা এরকম এটা এই কোনো অসৎ উদ্দেশ্যকে নিয়ে রাজনীতি করছেন তা নয়। তারা এই রাজনীতির শিকার। এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন, কেউ সাংসদ আছেন, কেউ দলের সুপ্রিমো আছেন, হতে পারে। কেননা ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা, রাজনৈতিক নৈতিকতা নেই। যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন, এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান, আবার দুদিন বাদে ঘাড় ধরে বের করে দেয়। এই নির্লজ্জ বেহেয়ারা আবার কিভাবে মুখ দেখায় আমি জানি না। কেউ আবার মঞ্চে উঠে চোখের জল ফেলে, একে গালি দে, তাকে গালি দে, আবার পরদিন তাদের সাথে গিয়ে बोलेगा वो आधा चोर है, उसके बारे में मैं क्या बोलूँगा। वो पहले आधा चोरी किया, उसका नाम पे पेपर्स में आया, वो अभी साधु बन गया। चोर जब साधु बनता है बहुत कुछ बोलता है। सर त्रिपुरा जी डेवलपमेंट